হায় হায় ভাবি, আপনার কাছে এত বড় বড় ফল কবে কি হলো? আল্লাহ ভাবি মাশাআল্লাহ বলেন। আর দূর মাশাআল্লাহ পরে তো আগে দেখেন না কত বড় বড় ডালিম কবে হইলো ভাবি? মাশাআল্লাহ বলেন। ছাদে তো আমরা আছি না, আরে ভাবি আবার সবেদাও আছে ভাবি। খাই খাই সবেদাও তো আছে। আরে ভাবি কেন গো এত ফল ধরছে আপনার কাছে? মাশাআল্লাহ কোন গো? আরে মাশাআল্লাহ কমুনে দাঁড়া না। হায় হায় ভাবি, আমি তো খেয়ালই করিনি, আমি তো আর সাদেই আসি নাই ভাবি। এগুলি কি গো? হায় হায় ভাবি, কমলা মাশাআল্লাহ কোন মাশাআল্লাহ কোন। এত ছোট গাছে এত ফল ধরছে, আল্লাহ গো আল্লাহ, কি অবস্থা ভাবি? আমি তো অনেক একদিন কোয়ানো নাই ভাবি, আমি আল্লাহকে এত কথা কোয়ান, কিন্তু হাই হাই ভাবি আপনার কাছে আমও তো ধরছে। আল্লাহ ভাবি আপনি এরকম তাকাইতেছেন কি? আপনি মাশাআল্লাহ কোন। আর কব তো মাশাআল্লাহ দাঁড়ান। হাই হাই ভাবি কত আবার কত আম ধরছি। হাই হাই আল্লাহ গো আল্লাহ ভাবি, আপনি এমন কা গো? আপনি তো অনেক একদিন কোয়ানো নাই, সাথে এত কিছু হয়েছে আপনার, আমি একদিনও তো কোন নাই। আর কেন গো এত ফল ধরছে আপনার কাছে? হাই হাই ভাবি, হাই হাই ভাবি এগুলি কি গো? আমরা মাশাআল্লাহ কোন ভাবি। আল্লাহ আপনি এরকম করতেছেন কি লিগে? হ্যাঁ হাই হাই ভাবি কিছু হইতো না, আর মুখ লাগতো না, আর মুখ লাগতো না গো। আনে এন করেন কি? আরে আয় আনের কাছে ফল দেখি আর তো মাথায় গুড়ান মারছে ভাবি। এত ফল কেন গো হয়েছে এত ছোট গাছে? আপনি মুখ দুষ দিন না গো ভাবি, কত কষ্ট করিয়ে গেছে। না গো ভাবি, আই আনে মুখ দোষ দিতাম না গো ভাবি। আর সব সাথে এগুলি ভালো লাগতেছে। হাই হাই গো ভাবি, এত বড় বড় ডালিম কেমনি গো হয়েছে? ডালিম না আনার গো, এগুলি কি গো? আনার আনার ওই ডালিম আনার একই। হ্যাঁ কি হাই হাই আল্লাহ ঘুমা ভাবি আর নেগিন গায়কে মুখ দুষ ধরেন কিনলে। আচ্ছা গো ভাবি, মাশাআল্লাহ না কইলে কি গো হইব? মাশাআল্লাহ না করলে আর ধরবো না। আনে খালি খালি আনে মাশাআল্লাহ কইতাছেন ভাবি, মুখের আনে আনে এনে এনে শরম দেন কে গো ভাবি? আনে এমন করিয়া কি আনে গো কোন? হাই হাই ভাবি, হ্যাঁ আমি আর দেখি নাই ছাদের কাছে এত ফল ধরতে। আল্লাহ গো আল্লাহ, ধরে অনেকেরই ধরে, কিন্তু আন্নের ছোট ছোট গাছে যে এত ফল ধরছে আমাকে কি পরানটা জুড়াই গেছে ভাবি। দোয়ানে মাশাআল্লাহ কোন গো। আচ্ছা ভাবি, মাশাআল্লাহ না কইলে এই গো ভাবি আমি কেমন গো খালি বারবার কোন মাশাআল্লাহ কোন মাশাআল্লাহ কোন মাশাআল্লাহ না কইলে কি হয় গো ভাবি? অনেক কিছু আগে ভাবি। কি গয় না অনেক খুলি কইবেন তো কি গয়? কোন না চাই ভাবি কি গয়? হাই হাই, ও আচ্ছা 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 আমার মনে পড়ছে গো ভাবি। ও আপনার যুক্তি ঠিক আছে। হ্যাঁ বারবার যে আপনি আমার মাশাআল্লাহ বলতে বলছেন, আমার হপায় মনে পড়ছে একটা হাদিস শুনছিলাম বন্ধুরা। সেটা হলো কি যে এক নবীজির এক সাহাবা একদিন খালি গায়ে বের হয়েছিল। তো আর একজন সাহাবী দেখে বলছে যে আল্লাহ আপনার শরীরের চামড়াটা তো অনেক সুন্দর। তো এই কথা বলার সাথে সাথে তার অনেক জ্বর চলে আসছে, আর এমন বড় বড় ফোসকা পড়ে গেছে তার শরীরে। তো সে বাসায় চলে গেছে, যাইয়া অনেক বেশি জ্বর আসছে আর ফোসকা পড়ে পুরো শরীর তার হয়ে গেছে। তো নবীজি ওই সময় ছিলেন, নবীজির কাছে খবর গেছে যে অমুক সাহাবী অসুস্থ। তো নবীজি আসছে তার কাছে জিজ্ঞাসা করছে, তারপর সে বলছে যে আমাকে অমুক জন, নামটা আমার খেয়াল নাই, বলছে যে আমাকে অমুক ভাই বলছে যে আপনার শরীরের চামড়াটা সুন্দর, অনেক সুন্দর। তো এই কথা বলছে। তো নবীজি তখন জিজ্ঞাসা করছে সে কি মাশাআল্লাহ বলছিল? তখন ওই লোক বলছে যে না, সে মাশাআল্লাহ বলে নাই। তো নবীজি বলছে এই জন্যই তো সমস্যাটা হয়েছে, সে মাশাআল্লাহ বলে নাই, যার জন্য তার নজরটা তোমার শরীরে লাগিয়ে গেছে, যার জন্য তোমার এই অবস্থা হয়েছে। আমরা অনেকে বিশ্বাস করতে চাই না যে মাশাআল্লাহ না বললে কি হয় বা কোনো ক্ষতি হয় কিনা। বন্ধুরা যারা যারা এই ভিডিও দেখছো তারা সবাই অন্যের কোনো জিনিস দেখলে সবাই মাশাআল্লাহ বলবা, বা মাশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলোর অনেক ফজিলত। মাশাআল্লাহ বললে ওই জিনিসে মুখ লাগে না, নজর লাগে না, চোখ লাগে না, কিছু লাগে না, ওটার কোনো ক্ষতি হয় না। মাশাআল্লাহ বললে জিনিসটা ভালো থাকে থাকে। যেমন একটা গাছের ফল দেখে যদি আমরা মাশাআল্লাহ না বলি, ওই ফলটা যদি কেউ আইসা বলে হায় হায় এত ফল ধরছে, আল্লাহ কত ফল, এই ধরনের কথা বললে ফলগুলো ঝরে যাইতে পারে। তো কথা বলার আগে আমরা বলবো মাশাআল্লাহ কি সুন্দর ফল ধরছে, এইভাবে কথা বললে আর কোনো প্রবলেম নাই, বা মুখ লাগে না, কিছু না। তো যাই হোক, নবীজির এই হাদিসটা সবাই মনে রাখবেন। যারা যারা কথা একজনের জিনিস দেখে কথা বলার আগে মাশাআল্লাহ বলবেন। এই ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই, মাশাআল্লাহর জন্য এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে, যে আপনারা যারা যারা
মনে রাখবেন, তারা তারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। তাই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর যদি খারাপ হয় তাও কমেন্টস করে বলে দিয়েন যে ভিডিও খারাপ হয়েছে বা কিছু। তো আরেকটা কথা শুনছি যে ইনশাল্লাহ ভিডিওতে বললেই দেই, যেমন ইনশাল্লাহ নিয়ে যদি, এটা তো গেল মাশাল্লাহর পর্ব, ইনশাল্লাহ নিয়ে যদি কেউ বলে যে আমি এই কাজটা করব ইনশাল্লাহ, তো সেই কাজটা করার আগ পর্যন্ত, মানে শেষ করার আগ পর্যন্ত আল্লাহ স্বয়ং ওই কাজটার দায়িত্ব নিয়ে নেয়, ওই কাজটা আল্লাহর জিম্মায় চলে যায়। যেমন ইনশাল্লাহ বললে কোনো কাজের আগে, ভালো কাজের আগে, তো আমরা যদি ইনশাল্লাহ ছাড়া কোনো কথা বলি সেই কাজটা সম্পূর্ণ হয় না, কারণ আল্লাহ বেরাজি হয়। তো এই ক্ষেত্রে আমি আরেকটা হাদিস বলি, সেটা হলো কি, নবীজি একদিন, মানে ভিডিও যদিও বড় হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করেন না, কথার পৃষ্ঠে কথা চলে আসছে। তো নবীজি একদিন আল্লাহর পক্ষ থেকে মানে কিছু, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো প্রত্যেক দিন। তো ইহুদিরা খ্রিস্টানরা ওরা নবীজির একদিন বলতেছে কি যে নবীজির একদিন বলতেছে কি যে আপনি যে নবী এটার প্রমাণ দেন, এটার প্রমাণ না দিলে আমরা বিশ্বাস করবো না যে আপনি নবী। তো আর নবীজি কীভাবে প্রমাণ দিব, ওদেরকে অনেকটা প্রমাণ দিয়েছিল, তো ওরা মানতে চায় নাই। তো এখন নবীজি বলছে কি যে আজকে যেমন সবাই মজলিসে বৈশা বলছে যে আপনি যে নবী এখন প্রমাণ দেন, তাই নবীজি বলছে আজকে প্রমাণ দেবো না, আমি কালকে তোমাদেরকে প্রমাণ দেবো। তো কালকে প্রমাণ দেবো এই কথার আগে নবীজি ইনশাল্লাহ বলে নাই। এটা নবীজির ভুল না, এটা আল্লাহর পরীক্ষা। তো বলছে নবীজি ইনশাল্লাহ ছাড়াই কথাটা বলছে যে আমি কালকে তোমাদেরকে প্রমাণ দেবো। তো এই জন্য আল্লাহ বেরাজি হয়ে গেছে। আল্লাহ কালকে সবাই বড় মজলিসে বসছে নবীজিকে নিয়ে, ইহুদিরা সবাই আছে এখানে। তো কালকে আর জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসে না, সন্ধ্যা হয়ে যায়, মজলিস মানে অনেক সময় নষ্ট হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাও জিবরাইল আলাইহিস সালাম চলে আসে নাই। তো নবীজি তো অনেক চিন্তায় পড়ে গেছে। আল্লাহ, ইহুদিরা তো জানেনি সবাই কোন ধরনের, বা অন্যান্য ধর্মের যারা, তারা নবীজির চাপ সৃষ্টি করতেছে যে কই আপনি তো প্রমাণ দেন না। তো নবীজি অনেক চিন্তায় পড়ে গেছে, মুখটুকু আন্দার করে। এরকম পর মানে 7-8 দিনের মতো নবীজি খালি বলছে যে আপনারা, আমি কালকে প্রমাণ দেবো, কিন্তু প্রত্যেক দিনই নবীজির কথা মিথ্যা তাদের কাছে হয়ে গেছে। আসলে তো নবীজির কথা মিথ্যা না, কিন্তু আল্লাহ নবীজির পরীক্ষা নিতেছে। নবীজি একদিনও ইনশাল্লাহ বলতেছে না, যার জন্য আল্লাহ বেরাজি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইতেছে না ওহী নিয়ে। তো যাই হোক, বলছে যে প্রমাণ প্রত্যেক দিনই বলতো প্রমাণ দিতে পারে না, কারণ নবীজি তো একদিনও বলতেছে না যে ইনশাল্লাহ কালকে প্রমাণ দেবো। এইভাবে কথা বলে না দেখে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসে না ওহী নিয়ে। তো যাই হোক, এরকম প্রায় অনেক দিন, তো বললামই যে 7-8 দিন চলে গেছে। তারপরে নবীজি তো অনেক চিন্তিত। আজকে একদম মানে অন্যান্য ধর্মের যারা, তারা প্ল্যান করছে যে নবীজিকে আজকে নাউজুবিল্লাহ আজকে নবীজির গায়ে হাত দেবে বা কিছু, এরকম কিছু তারা প্ল্যান করছে। তখন সরাসরি জিবরাইল আলাইহিস সালাম আসছে, সালাম দিয়ে আইসা নবীজিকে বলছে যে নবীজি আপনি প্রত্যেক দিন তাদেরকে ডেট দেন যে আপনি বলবেন, কিন্তু আপনি তো একদিনও ইনশাল্লাহ বলেন নাই বলে আল্লাহ আপনার প্রতি রাগ করছে। মানে আল্লাহ তো নবীজির প্রতি ওইভাবে রাগ করে না, নবীজি তো নিষ্পাপ, ওনার তো কোনো পাপ নাই। তো নবীজির প্রতি আর কি আল্লাহ মাইন্ড করছে, সেটা জিবরাইল আলাইহিস সালাম আইসা বলল যে আপনি ইনশাল্লাহ বলেন নাই বলে আপনাকে এতদিন আল্লাহ পাক আপনার কাছে আমারে আসতে দেয় নাই। তো আপনি আপনার উম্মতকে সবাইকে বলে দেন যে সবাই যেন যে কোনো ভালো কথার আগে বলে যে ইনশাল্লাহ। তো তারপরে ওই দিন জিবরাইল আইসা বলছে, তারপর নবীজি বলছে ইনশাল্লাহ কালকে প্রমাণ দিব। সত্যি আল্লাহর পক্ষ থেকে আবারও জিবরাইল আলাইহিস সালাম কালকে আইসা তারপর নবীজিরে এইভাবে প্রমাণ দিছে ইহুদি সবার সামনে। নবীজি তারপর প্রমাণ করতে পারছে যে সে আসলেই নবী। তো ইনশাআল্লাহর এত ফজিলত, মাশাআল্লাহর এত ফজিলত। তারপরে আলহামদুলিল্লাহ, আরও অন্য ভিডিওতে আবার আলহামদুলিল্লাহ বলে দেবো আলহামদুলিল্লাহ যে কত বড় ফজিলত। তো আমরা যারা অনেকেই ভিডিও করি, তো আমরা যারা জানি, কিন্তু একটু মুখের আলিশে আমি তো বলতে চাই না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো বললে ছোট ছোট কথায় আমাদের অনেক ফজিলত। আমরা ভিডিও করবো দেখে একেবারে আল্লাহকে ভুলে যাব, আল্লাহর কোনো কথা আসবে না, না সেটা হতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকেন। এই পর্যন্তই। সবাই আমরা ভালো কথার আগে ইনশাআল্লাহ বলবো। আর দেখি মাশাআল্লাহ।